কাটুয়া মহকুমার মঙ্গলকোট। পাহাড় নেই, জঙ্গল নেই, নেই সমুদ্র, আছে ভক্তির সাগর ক্ষীরদিঘি। এই দিঘির চলে দেবীর বাস। অদূরে ভৈরব ক্ষীরকণ্ঠ শিবের মন্দির, তাই এই গাঁয়ের নাম ক্ষীরগ্রাম, আদরের ক্ষীরগাঁ। বছরে 6 দিন ক্ষীরদিঘির জল থেকে ডাঙায় ওঠেন দেবী। তার মধ্যে ভক্তদের সামনে আসেন 2 দিন, বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের 4 তারিখে। মন্দিরে রয়েছে প্রবেশ মণ্ডপ, তারপরে গর্ভগৃহ। মন্দিরে কোনো বিগ্রহ নেই। দেবীর বাস ক্ষীরদিঘিতে। গর্ভগৃহের দেওয়াল ঘেঁষে বেদি, সেই বেদিতেই দেবীর নিত্য পুজো হয়। কথিত আছে এই পীঠ 51 পীঠের একটি। এখানে দেবীর বৃদ্ধাঙ্গুষ্ঠ পড়েছিল। রাজা হরিদত্তর আমলে শুরু হয় পুজো। একটা সময় নরবলি হতো দেবী মন্দিরে। পরবর্তী সময়ে দেবীর আদেশে নরবলি বন্ধ হয়। প্রাচীন মূর্তিটি একবার মন্দির থেকে উধাও হয়ে যায়। বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র গ্রামে মন্দির নির্মাণ করেন। হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে মূর্তি তৈরি করেন দাঁইহাটের শিল্পী নবীন চন্দ্র ভাস্কর। নতুন মূর্তিটি ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলে। একবার ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। নতুন মূর্তির সঙ্গে জল থেকে উঠে এলো পুরাতন মূর্তিটাও। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশের গ্রামের বাসিন্দারা গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির। সেখানে প্রতিষ্ঠিত হল ফিরে পাওয়া দেবী মূর্তি। যজ্ঞদা মাকে নিয়ে 40টি বন্দনা পুঁথি মিলেছে। পাওয়া গিয়েছে কবি কৃত্তিবাসের লেখাও। কবির মতে মহিরাবণ নিধনের পর তার আরাধ্যা দেবীকেই ক্ষীরগ্রামে প্রতিষ্ঠিত করা হয়েছিল। অন্নদা মঙ্গলেও দেবী যজ্ঞদার উল্লেখ রয়েছে। বলা হচ্ছে ক্ষীরগ্রামে ডানিপার অঙ্গুষ্ঠ বৈভব যুগাদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। মন্দির আর ক্ষীরদিঘি থেকে খানিকটা দূরে গ্রামের এক প্রান্তে ধামাস দিঘি। কথিত আছে এই দিঘির ঘাটে যুবতীর বেশে শাঁখা পড়েছিলেন উমা। সেই থেকেই বৈশাখের উৎসবে শাঁখা পরেন যজ্ঞদা। মায়ের সঙ্গে শাঁখা পরে আশেপাশের 5-10টা গ্রামের এওরা। ক্ষীরগ্রাম হচ্ছে যে সত্যযুগে যে মায়ের 51টা খণ্ড পড়েছিল, তার মধ্যে মানে মা সতীর ডান পায়ের বুড়ো আঙ্গুল শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের দ্বারা এই ক্ষীরগ্রামে পড়েছিল। সেই জন্য ক্ষীরগ্রাম হচ্ছে 51টা পীঠের মধ্যে একটা পীঠ। আর 51টা পীঠের মধ্যে একটা পীঠ তো বটেই, প্লাস তেতায় যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল তখন পাতালে মহিরাবণ তার নিকুম্বিলা যজ্ঞঘাটে রাম লক্ষ্মণকে নিয়ে গিয়েছিলেন হত্যা করার জন্য। তখন হনুমান তার যোগ বলে দেখে যে তার প্রভু এরকম পাতালে বন্দী আছে। উনি যান এবং মহিরাবণের বংশ ধ্বংস করে মানে মহিরাবণের আরাধ্যা দেবী ভদ্রকালীকে এনে ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা করে। তাহলে ক্ষীরগ্রামে ঐতিহাসিক মানে প্রাধান্য অনেক বেশি। এক তো সতীপীঠ প্লাস মহিরাবণের আরাধ্যা দেবী এখানে যোগাদ্দা নামে পূজিতা হন। বৈশাখ সংক্রান্তিতে 7 দিন ধরে এখানে মেলা হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় ভিড় জমান এবং দেবী দর্শন করতে আসেন। তবে শীতের মরশুমেও মন্দিরে ভিড় নেহাত মন্দ নয়। খুবই সুন্দর, খুব আনন্দ পেলাম দেখে। তাতে আজকে মহোৎসব হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, খুব খুশি সবাই। আমরা যাচ্ছি দেখতে। শান্তিটা তো তার নিজের মতো, তো আমার পক্ষে মনে হয় যেন অনেক শান্তি, অনেক কিছু পাওয়া যায়। কারণ চোখের সামনেই একটা ছোট্ট 3 বছরের ছেলে হারিয়ে গিয়েছিল। মনে মনে মাকে প্রার্থনা করলাম ঠাকুর যেন পেয়ে যাক, তো মুহূর্তের মধ্যে শুনতে পেলাম বাচ্চাটাকে পাওয়া গেছে। আবার আসবেন? হ্যাঁ, মাকে লাস্ট বলে এলাম মা আবার কবে টানাবে, খুব তাড়াতাড়ি টানিও। এখন আর নরবলি হয় না, তবে পশু বলির রেওয়াজ আছে। বৈশাখী সংক্রান্তির পুণ্যতিথিতে আজও মহিষ বলি হয়। শীতের আমেজ গায়ে মেখে যজ্ঞদা মায়ের দর্শন পেতে ঘুরে আসতেই পারেন কাটুয়ার মঙ্গলকোটে। কাটুয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।